হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বেঙ্গলি কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। 2023-24 সালে হাফ ইয়ারলি যে বেঙ্গলি কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এর আগে প্রিভিয়াস ইয়ারের অনেকগুলি কোশ্চেন আমাদের দেওয়া আছে এমগণিত চ্যানেলে, তোমরা সেগুলি দেখে নেবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি থেকে অনেক কোশ্চেন তোমাদের কমন আসতে পারে, তাছাড়া তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী ধরনের হতে পারে সেটা নিয়ে তোমাদের একটা ধারণা হবে। তাই আমরা এমগণিত চ্যানেলে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলি আমরা তুলে ধরছি। আমরা এর আগে 22-23 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি ছিল হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এক্সামে, সেই কোশ্চেনগুলি দেওয়া আছে এমগণিত চ্যানেলে, তোমরা এগুলি একবার দেখে নেবে। তো এই ধরনের ভিডিওগুলি যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের বেঙ্গলি কোশ্চেন। আমাদের বেঙ্গলি কোশ্চেন 2023-24 সালে আমাদের টোটাল 80 নম্বরের পরীক্ষা হয়েছিল, যেটা ক বিভাগের মধ্যে দেওয়া হয়েছে 10 মার্কসের একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সেটা পরে তোমরা কোশ্চেনগুলি আনসার করবে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি যে 1 মার্কসের কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আনসার বলে দেবো। প্যাসেজটা যেহেতু প্যাসেজের মধ্যে তোমাদের আনসারগুলি দেওয়া আছে, তাই তোমরা প্যাসেজ থেকেই তোমরা পড়ে তোমরা আনসারগুলি সলিউশন করে নেবে। নেক্সট আমাদের খ বিভাগের মধ্যে আমাদের থাকবে 35 মার্কস। 35 মার্কসের মধ্যে প্রথমেই আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে, 5 মার্কসের একটি প্যাসেজ দেওয়া হয়েছে। তারপরে আমাদের 3 নম্বরের মধ্যে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে লিঙ্গ পরিবর্তনের মধ্যে আমাদের প্রথম যে লিঙ্গ পরিবর্তনের লেখকের লিঙ্গ পরিবর্তন হবে লেখিকা, পুত্র, কন্যা, রাজা এবং রাজারটা হবে রানী। বিপরীত শব্দ দয়ালুর বিপরীত শব্দ হবে নিষ্ঠুর, বিলম্ব, তাড়াতাড়ি, ভিজে, শুকনো। সন্ধি বিচ্ছেদের মধ্যে আমাদের প্রথমে সন্ধি বিচ্ছেদ আছে সহদর হবে সহযোগ, উদর, আশ্চর্য, আযুগ চর্য, সরেয়া যুগ চর্য হবে ভদ্রাসন, ভদ্রযুগ ভদ্রাসন, এগুলি সন্ধি বিচ্ছেদ। তারপরে আমাদের 6 মানের মধ্যে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এগুলি 5 মার্কসের কোশ্চেন। তোমরা 5 মার্কসের কোশ্চেন বই থেকে পেয়ে যাবে তোমরা কোশ্চেনগুলি। এখানে 2টা কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে বলা হয়েছে। তারপর 7 নম্বরের মধ্যে শব্দের অর্থ প্রথমে শব্দের অর্থটি হলো তল মানে হলো ক্ষেত্র। জুনাই হলো এক ধরনের ক্ষুদ্র পোকা। অনুগত মানে হলো অধীন। স্বাধীন হলো মুক্ত। তারপরে আমাদের এখানে ছেদ বা জ্যোতিচিহ্ন বসাতে বলা হয়েছে। আমাদের দাড়ি কমা কোনখানে কী চিহ্ন হবে এগুলি বসাতে বলা হয়েছে। এইগুলি হলো ছেদ বা জ্যোতিচিহ্ন। আমাদের প্রথমে যে লাইনটা দেওয়া হয়েছে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো এখানে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, এখানে রইয়ের পরে হবে আমাদের সেমিকোলন। রাত হলো যে কমা হবে মাগো, কমা হবে আমার কাজলা দিদি কই, এখানে প্রশ্ন করা হয়েছে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন হবে। নেক্সট আমাদের 10 নম্বরের মধ্যে আমাদের 5 মানের আবার কোশ্চেন দেওয়া হয়েছে, 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে হবে। এগুলি আমাদের কবিতা থেকে এসেছে এই 5 মানের কোশ্চেনগুলি। নেক্সট আমাদের গ বিভাগ 35 মার্কসের কোশ্চেন করা হয়েছে গ বিভাগের মধ্যে। এর মধ্যে প্রথমেই বাক্য রচনা তোমাদের 3টা শব্দ দেওয়া হয়েছে, শ্রদ্ধা, ভিক্ষা এবং দুপুর। তো এগুলি তোমরা যে কোনো একটা বাক্য তৈরি করে নেবে। নেক্সট আমাদের কারক বিভক্তি নির্ণয়। ভূগর্ভ থেকে মণিরত্ন আহরণ করত। এখানে ভূগর্ভ কোন কারকে কোন বিভক্তি হবে, তাহলে ভূগর্ভ এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি হবে। শূন্য বিভক্তি হওয়ার কারণ হলো গর্ভ অ উচ্চারণ যদি হয়, আমাদের শেষে যদি অ উচ্চারণ হয় তাহলে ওইটা শূন্য বিভক্তি হয়। তারপর উচ্চ সোপানে আরোহণ করেছিলেন, এখানে সোপানে হলো অধিকরণ কারকে এ বিভক্তি। তারপর আমাদের 5 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে, 3টি কোশ্চেন দেওয়া হয়েছে, 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে আমাদের যে কোনো 2টি কোশ্চেন আনসার করতে হবে। তারপরে 14 নম্বর শূন্যস্থান পূরণ। পাচনি লইয়া গরুর পালে যারা, এখানে শূন্যস্থানটা হবে পাচনি লইয়া গরুর পালে পেছনে যারা, চলছে দূরের মাঠে তারা মানুষেরই ছেলে হবে।
ঢের শতাব্দী ধরিয়া যাদের দৈন্য বাড়ে, অর্থাৎ 80 শতাব্দী ধরিয়া যাদের দৈন্য বাড়ে, বেতসের মতো ঢের শিক্ষা শেখেনি যারা, বেতসের মতো সভ্য শিক্ষা শেখেনি যারা। তারপরে 15 নম্বরের মধ্যে আমাদের 5 মানের 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। তোমরা 5 মানের যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলি তোমরা বই থেকে পেয়ে যাবে, তোমরা ভালো করে লক্ষ্য করলে বই থেকে তোমরা এগুলি পাবে। তারপরে 16 নাম্বারের মধ্যে আমাদের একটি কবিতার অংশ দেওয়া হয়েছে, সেই কবিতার অংশগুলি থেকে কিছু কোশ্চেন করা হয়েছে, অংশগুলি তোমরা পড়ে তারপরে যেমন প্রশ্ন হলো চাঁদ কোথায় উঠেছে, এখানে চাঁদ বাঁশবাগানের মাথার উপর উঠেছে। দিদির নাম কী ছিল, দিদির নাম ছিল কাজলা। জোনাকি কোথায় জ্বলে, এখানে জোনাকি আমাদের 3 নাম্বার লাইনের মধ্যে আছে, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাকি জ্বলে। দিদির কথায় কে আঁচল দিয়ে মুখ ডাকেন, এখানে দিদির কথা মা আঁচল দিয়ে মুখ ডাকেন। ফুলের গন্ধে ড্যাশ আসে না একলা জেগে রই, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। তারপরে আমাদের এটার সাথে অথবা দেওয়া হয়েছে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদের মধ্যে যে কোনো একটি লিখতে হবে, ভারতের জাতীয় পতাকা এবং ত্রিপুরা বনজ সম্পদ। তারপরে পত্র রচনা, তোমাদের এখানে 2টি পত্র রচনা দেওয়া হয়েছে, এর মধ্যে অথবা দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখতে হবে। তো এগুলো আমাদের 2023-24 সালে আমাদের বেঙ্গলি কোশ্চেন। পরবর্তী সময় আমরা বিভিন্ন অন্যান্য সাবজেক্টগুলি নিয়ে আমরা 2023-24 সালে হাফ ইয়ারলি যে কোশ্চেনগুলি হয়েছিল সেই কোশ্চেনগুলি আমরা এমগুলি চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।